গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর প্রত্যেকটা দিন শুধু ওই নিউজ, সারাটা দিন ফোন খোলা মানেই আরজি করে নিউজ। তো এটা শুনতে শুনতে না শুধু ওয়েট করছি কবে একটা খবর পাবো, আর কি ভালো খবর। তো চলো 3:30 সাথে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। দিনটা শুরু করা যাক। চলো রান্নাঘর থেকে স্টার্ট করবো। রান্নাঘর চলো। এই যে বাপি নিয়ে এসে চলে এসেছে চিকেন। এখন এই যে চিকেনটাকে বেছে নেব। চলো বেছে নিই। আর বাইরের ঠিক অবস্থা এইরকম, পুরো অন্ধকার করে এখন হচ্ছে। তো এই যে এখানে এখন বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে শাক বাচ্ছে বোন বসে বসে। আর দেখো এই দেখে মরিটা আছে, আমি সরালাম। এলে বাবালে, এলে বাবালে, আমার বুলি কি করছে দিদি ভাইয়ের সাথে খেলা। এখানে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। এখানে একদম মাংস কষা রেডি। আর এখানে এখন করবো হচ্ছে যে শাক ভাজা। তার জন্য কড়ার মধ্যে লঙ্কা, রসুন, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে যে শাকগুলো কুচিয়ে দিয়েছে বোন, এগুলোকে ভাজবো। কারণ কেন বলো তো, এগুলোকে অন্যদিনে সেদ্ধ করে নিই জানো, জল ভাপিয়ে ফেলে দিই। আজকে না শুধু কচি কচি পাতা, এই জন্য আর ফেলবো না, একেবারে ডিরেক্ট কড়ার মধ্যে দিয়ে দেবো। আজকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে সেই সকাল থেকে টানা এক না, আজকে খিচুড়ির জন্য একদম পারফেক্ট। কিন্তু সকালের দিকটা এমন রোদ হয়েছিল না, বোঝা যায়নি, তাহলে খিচুড়িই করতে বলতাম মাকে। দেখো এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। দাঁড়াও, দেখো পুরো অন্ধকার করে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। পুরো গুড়গুড় করে আকাশ ডাকছে, দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে আছে আকাশটা। আর ঘরের ভেতর তো আর বলে কাজ নেই, ফ্ল্যাশটা জ্বেলেছি বলে না। দেখো এই যে এরকম অন্ধকার ঘরের ভেতরে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমাদের ঘর, পুরো অন্ধকার ঘর। এই ঘরটায় লাইট জ্বলছে বলে দিঘি বাপি সব বসে আছে। এখানে ওলি টিভি দেখছে, আমরা এখন খেতে বসবো। চলো। বৃষ্টি হচ্ছে, বাইরে পাতাতে খাবো যাতে মাজতে না হয় এইগুলো। আর এইগুলো কে মাজবে? এই যে এখানে হচ্ছে যে শাক বাজে দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে। বাসন মাজতে পড়বেই, বাসন এই যে আমাদের আবদারে আমাদের ছোট্ট বোন পুতু এই যে এই বড়া দিয়ে গেছে, ডাল বড়া। অলিও কিন্তু একটা খাচ্ছে, অলির পুতু মিমি দিয়ে গেছে বলে। অল্প তো বলে। আর এর মেনলি এই আচারটা, সত্যি কথা যখন আমরা কলেজে পড়তাম কম খেতাম তো প্রচুর খেতাম। আর আচারটা যেন টেস্টি প্রচুর। আর ঘরে এরম বড়া বানাবো, এরম টেস্ট হয় না। আচারটা যেন আরো পাবি না। হ্যাঁ আচারটা মেনলি কি দিয়ে করে কে জানে, দারুণ। তো এই যে এখন বেরিয়ে পড়ছি রাত্রিবেলাতে বাড়ি যাওয়ার জন্য। 7টা বাজে, দেখেছো? রুমালটা করলে তুলে দাও। চলো বাড়ি যাওয়া যাক। চলো আস্তে আস্তে পা দিয়ে দিয়ে চলো, দেখে চলো পায়ের দিকে। দেখা হয়ে গেছে, অলির পাপার হাত ধরে নিয়েছে। কি বলছো? ও চলো। যে একটুখানি রোল নিতে ঢুকলো আছে কুন্তল। বলি কি খাবে তুমি? চলে এলাম, মানুষ আজ এখানে এখানে এই ওখানে। এই মাত্র আমি ছিলাম বাবার বাড়ি নলপুরে, আবার দেখো চলে এলাম শ্বশুর বাড়ি বাগনান। তো এই তো মানুষের, এই তো এক কষ্ট তো একটু হবে। বাবার বাড়ি থেকে আসতে কোন মেয়ের ভালো লাগে বলো? উনি বলছেন, উনি অলির পাপা
বলছেন যে কষ্ট হচ্ছে বুঝিয়ে দিন। হ্যাঁ, কষ্ট তো হবে, কষ্ট হবে না? কোনো মেয়ের আজ পর্যন্ত নেই এরকম যে বাবার বাড়ি থেকে আসতে ভালো লাগে, সবারই একটু না একটু খারাপ লাগে, সে বিয়ের 10 বছর হোক আর 2 বছর হোক। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার কালকে থেকে নতুন ব্লগ, নতুন দিন। চলো টাটা।